দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ। শিক্ষক, ছাত্র, শিক্ষাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ। দেশজুড়ে ছাত্র, শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে অশান্তি ও অরাজকতা তৈরির চক্রান্তকে ব্যর্থ করতে শুক্রবার বেলা 1টায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের একাংশ। সমাবেশে 2 শতাধিক শিক্ষার্থী, অধ্যাপক ও শিক্ষাকর্মী অংশ নেন। র্যালিটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত যায়। সংগঠকদের দাবি, আন্দোলনের নামে দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে শিক্ষা মহলকে সচেতন করতেই এই প্রতিবাদ। এই প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে একে একে আর কি জানালেন শুনে নেব। শুভব্রত অধিকারী, ভারতে একজন জেনজি। দেখুন, গণতান্ত্রিক দেশে ককরোচ জনতা পার্টি কেন, আরশোলা জনতা পার্টি, যে জনতা পার্টি হোক, তারা আন্দোলন করতে পারে। গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু ডিসপ্লেটের মদতে আন্দোলনের নামে দেশে অস্থিরতা তৈরি করা, সরকার ফেলে দেওয়ার চক্রান্ত তৈরি করা, ভেবেছে যেভাবে বাংলাদেশ বা নেপালের সরকারের পরিবর্তন হয়েছে ঠিক একইভাবে ভারতবর্ষ সরকার ফেলার চক্রান্ত যারা করছে, সেই চক্রান্ত সফল হবে না। ভারতের জেনজি ভারতের সাথে আছে, দেশের সাথে আছে। এই বার্তাইতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং রায়গঞ্জ শহরের শিক্ষক, শিক্ষাকর্মী, সমাজের সমস্ত অংশের মানুষ আজকে রাস্তায় নেমেছে দেশের ছাত্র সমাজ দেশের সাথে। একদম নিটের কোশ্চেন পেপার লিক হয়েছে, চরম নিন্দনীয় ঘটনা। এই নিন্দনীয় কোনো ভাষা নেই। এনটিএর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় আমি দেশের সম্পত্তি ভাঙচুর করে তার বিরুদ্ধে আন্দোলন করবো। আমরাও চাই নিটে যারা প্রশ্ন আসছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে কোনো ছাত্রের ভবিষ্যৎ নষ্ট নয়। কিন্তু তার পাশাপাশি এই আন্দোলনকে হাতিয়ার করে যারা এই আন্দোলনের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে, তাদের জন্য আমাদের স্পষ্ট মেসেজ, দেশের ছাত্র সমাজ দেশের সাথে আছে, দেশের জেনজিরা দেশের সাথে আছে। এই বার্তা দেওয়ার জন্য আজকে দেশের ছাত্র সমাজ জাতীয় পতাকা হাতে দল ও মত নির্বিশেষে রায়গঞ্জে রাস্তায় নেমেছে। কিন্তু জেনজিরা বলছে বিগত দিনে দিল্লিতে আন্দোলন করতে যাওয়ার সময় পুলিশের হাতে তারা নিপীড়িত হয়েছে। দেখুন, পুলিশকে যদি আপনারা পাথর ছোড়েন, পুলিশ আপনাদের তো গোলাপ ফুল ছুড়বে না। সুতরাং আন্দোলনের সীমা পরিসীমা মেপে আন্দোলন করা উচিত। গণতান্ত্রিক ভাবে যে কোনো আন্দোলনে আমাদের সমর্থন না থাকলেও সহানুভূতি আছে। গণতান্ত্রিক ভাবে আন্দোলন করতেই পারেন। এক ব্যক্তি অবস্থান করেছিলেন, সরকার তার কাছে গেছে, দুধ পাঠিয়েছে, এই ধরনের আন্দোলন যারা করুন, কোনো আপত্তি নেই। তারা 100 দিন ধর্নায় বসে থাকুন। কিন্তু আন্দোলনের নামে গুন্ডাগিরি, অস্থিরতা, সন্ত্রাসবাদী কার্যকলাপ এগুলো যাতে না হয়, এইটা আমাদের আবেদন। এর বিরুদ্ধে আমাদের অবস্থান। বাপি প্রামাণিক শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের রাজ্যের সদস্য। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে দেশ জুড়ে ছাত্র, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে দেশের মধ্যে একটা বিশৃঙ্খল অরাজকতা পরিবেশ তৈরি করা হয়েছে। নিট পরীক্ষা আর লিক হওয়ার পরে পরবর্তীতে সরকারিভাবে আবার নতুন করে নিট পরীক্ষা হয়েছে এবং ছাত্রছাত্রীরা ইতিমধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ভর্তি হয়ে গেছে। কিন্তু সমাজের যারা কখনো ডাক্তার পরীক্ষার যোগ্যতা রাখে না, তারা রাস্তা নেমে নানান রকম বিশৃঙ্খলা তৈরি করছে এবং কিছু রাজনৈতিক দল এবং বিদেশি শক্তির মদতে দেশ জুড়ে আজকে নানান রকম অশান্তি পরিবেশ তৈরি করছে, দেশের মধ্যে ছাত্রদের পুরুষকে বিশৃঙ্খলা তৈরি করছে। তাই আমরা চাই দেশের মধ্যে ছাত্র সমাজ আজকে দেশের রক্ষার্থে, দেশের সুরক্ষায় কাজ করবে। আজকে প্রশ্ন ফাঁসের মতো বিষয়ে আজকে এই ধরনের অশান্তি বরদাস্ত করা যায় না। দেশের ভেতরে প্রশ্ন লিক হওয়ার ঘটনা অবশ্যই খারাপ বিষয়, কিন্তু এর সাথে সাথে দেশের সুরক্ষা, দেশের নৈতিকতা, দেশের বিষয় ভাবা উচিত। তাই আমরা ছাত্র শিক্ষকরা বলছি, দেশের সাথে এই অরাজকতা বন্ধ হওয়া দরকার।